রাজ্যে এসআইআর আবহে অত্যধিক কাজের চাপে একের পর এক বিএলওর মৃত্যু। প্রশ্নের মুখে কমিশন। শুধু বিএলওদের মৃত্যুই নয়, এসআইআর আতঙ্কে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে বিএলও থেকে বহু সাধারণ মানুষ। আত্মহত্যার চেষ্টার খবরও এসেছে সামনে। বুধবারও ফের বিএলওর মৃত্যু দেখল রাজ্যবাসী। মালদার ফুলবাড়ি পাকুড়তলা এলাকার বাসিন্দা সম্প্রীতা চৌধুরী সান্যাল, পেশায় আইসিডিএস কর্মী। অভিযোগ, কাজের চাপে মৃত্যু হয় তার। পাশাপাশি কোচবিহারের বিএলওর মৃত্যুতেও কাঠগড়ায় কমিশন। একের পর এক বিএলওর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে বিএলও অধিকার রক্ষা কমিটি। কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সিইও অফিসের সামনে বিক্ষোভ তাদের। मनोज अग्रवाल, ज्ञानेश कुमार लगातार दलाल के रूप में काम कर रही है। একে একে বিএলওদের মৃত্যু হচ্ছে, নানান চাপে তারা মৃত্যু কোলে ঢলে পড়ছেন, কিন্তু নির্বাচন কমিশন একেবারেই উদাসীন। বারবার নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছে বিএলও অধিকার মঞ্চ, তবুও কোনো রকম সুরা হচ্ছে না। গতকাল ও মৃত্যু হয়েছে একজনের, আর সেই কারণেই আজকে যে দুজনের মৃত্যু হয়েছে মালদা এবং কোচবিহার, সেই দুই বিএলওর ছবি নিয়ে প্রতিবাদ কর্মসূচি করেছেন বিএলও অধিকার মঞ্চের বিএলওরা। তাদের দাবি যে কোনোভাবে এই যে প্রতিবাদ তারা চালিয়ে যাবেন, এবং সবথেকে বড় বিষয় তাদের দাবি কোনোভাবে মানা হচ্ছে না। সেই কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের এবং যারা অন্য বিএলওরা রয়েছেন তাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি না করা হয়, এবং যাদের মৃত্যু হয়েছে তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব কমিশন নেয়, সেই চিন্তা ভাবনা বা সেই আবেদন নিয়েই সিও দপ্তরের দ্বারস্থ হয়েছেন বিএলও অধিকার মঞ্চের বিএলওরাও। এইভাবে বিএলওদের এই যে শুনানি সংক্রান্ত চাপ, এই শুনানি সংক্রান্ত চাপ কিছুতেই আমরা বিএলওরা আর আমরা নিতে পারছি না। কারণ এই যে মানুষটি রাত্রিবেলাতে ফোন আসার পরে উনি আতঙ্কিত হয়ে পড়েন, এই আতঙ্কের যথেষ্ট কারণ আছে। কমিশন তো অস্বীকার করবেই, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কমিশন কখনোই কোনো মৃত্যুটাই স্বীকার করবে না। তারা প্রতিটা মৃত্যুই বলবে যে হয় উনি আগে থেকে অসুস্থ ছিলেন, নয় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কমিশন মানবে, এটা তো হতেই পারে না। কিন্তু আমরা জানি যে কি পরিস্থিতি, কোন চাপের মধ্যে এইভাবে একের পর এক বিএলওর মৃত্যু হচ্ছে, সেটা আমরা খুব ভালো করে জানি। এই যে আন্ডারটেকিং দিতে বলছে, যদি কোনো ভুল তথ্য, ভুল কিছু কোনোভাবে যদি কোনো একজন ভোটার যদি কোনোভাবে বাদ পড়ে যান, তাহলে সে দায়িত্ব সম্পূর্ণ বিএলওদের, মার খেতে হবে তো বিএলওদের। কমিশন অপরিকল্পিতভাবে কাজের নির্দেশ দিচ্ছে, কোনো প্রশিক্ষণ ছাড়াই কাজ করতে হচ্ছে বলে দাবি বিক্ষোভকারীদের। কেন এভাবে তারা বলি হবেন, প্রশ্ন তাদের। এবং আমাদের এর জন্য সঠিক ট্রেনিং দেওয়া হয়নি, যে এত গুরু একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং পাবলিকের চাপটা আমাদের নিতে হচ্ছে। যে ফোন আসছে যে আমার নামটা কি বাদ গেল, এবং তার যে মানে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আতঙ্কটা, তারা পুরো রাগটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তার একটা প্রেশার এবং কমিশনের একটা প্রেশার, আমরা উভয় সংকটে পড়েছি, কোন দিকে যাবো বুঝতে পারছি না। এবং লাস্ট যে ডিসক্রিপশনে যে আমাদের কার ভোটার তালিকা, সন্দেহজনক ভোটার তালিকা থেকে যাদের নাম আছে 5 দিন বেঁধে দেওয়া হয়েছে। এই 5 দিনের চাপে কিন্তু এই দুজন মারা গেছেন। আশিস ধর 56-57 বছর, আমরা বললাম ইয়াং ছেলেদেরকে নিন, বয়স্ক যাদের শরীর অসুস্থ রয়েছে ছেড়ে দিন, ছাড়েননি। চাপ হয়েছে, কাজ করতে করতে মারা গেছেন। আমাদের সম্প্রীতা চৌধুরী সান্যাল, ওনাকে দেখুন মারা গেছেন। চাপ রয়েছে, আমরা মিথ্যা কথা বলছি না, এখানে টাইম পাস করতে বা পিকনিক করতে আসিনি। উনি কথা শুনতে চাইছেন না। ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করুন না, যারা টেকনোলজির সঙ্গে বন্ধুত্ব করে রেখেছেন, চালাতে পারে, ওই চাপ না করে এই আরো এদের হাত ধরে এভাবে চাপ সৃষ্টি হচ্ছে, এখনো চাপ সৃষ্টি হচ্ছে। ওরই রেজাল্ট। আমার শরীর খারাপ ছিল, এক সপ্তাহ ওষুধে চলেছি, তাও আমাকে 2 তারিখে হিয়ারিং করতে হলো। আর তারপরে আমাকে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, আমাদেরকে সব জায়গায় ডাকা হচ্ছে, পর হিয়ারিং আছে। আর মানুষের তারপরেও মানুষের ডকুমেন্ট দিলেও গ্যারেন্টি নেই কি ওদের নাম তোলা যাবে কি কেটে যাবে, কোনো কিছু জানার নেই। আমাদের বিএলওর উপরে সব চাপ ধরে দেওয়া হচ্ছে। বিএলওরা কি করবে, মানুষের মার খাবে, সব সময় আমাদেরকে আগে করে দেওয়া। সঞ্জিত চক্রবর্তীর সাথে অভিজ্ঞতা, ক্যালকাটা নিউজ।